এবং আমাদের একজন মহিলা পীর সাহেবও আছে, উনার মুরিদও আছে। আমি অবাক হওয়ার পরে আমার কইল, হুজুর ওই পীরের আমনেও চিনেন? আমি কই কোন কে? আমি তো মানিকগঞ্জে আসি না, খুব কম। না আসলো আপনি চিনেন? নাম কইলে বুঝবেন, ফাইটটা যায় ফাইটটা যায়। আমি কই নাম কইয়া শয়তান রে খুশি করা দরকার নাই, কিছু নাম শুনলে শয়তান খুশি হয়। কার বাড়িতে কত গ্যালন মদ এক সপ্তাহে পান করা হয়, মদ নিয়ে কবিতা লেখা হতো। ইমরুল কায়েস, লবিদ, জুহাইর, উম্মু সালমা, আনতারা বিন শাদ্দাদ বড় বড় কবি ছিল। তাদের কবিতার প্রতিপাদ্যই ছিল মদ, নারী এবং যুদ্ধ। ইমরুল কায়েস ছিল পৃথিবীর সেরা কবি। জাহিলিয়াতের যুগে তার জন্ম। তার প্রেমিকার নাম ছিল ওনাইজাব। তার কবিতার আলোচ্য বিষয় ছিল অধিকাংশ জায়গায় তার প্রেমিকার দেহের কোন অঙ্গ কত সুন্দর। নাউজুবিল্লাহ। তাদের রুচিবোধ এতটাই নিচে নেমেছিল, তারা এতটা বেহায়া নির্লজ্জ হয়েছিল, এতটা নিষ্ঠুর হয়েছিল, এমন কোন অপকর্ম নাই যেটা চূড়ান্ত সীমানায় তারা পৌঁছে নাই। বাবার সামনে তার যুবতী মেয়েটাকে হায়নার দল দর্শন করত। অসহায় বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার কোনো জায়গাও ছিল না। কারণ যারা সমাজের নেতা তারাই তো বিচার করবে। আর তখন তো যত নেতা ছিল প্রায় সব নেতা নিজেই ছিল ধর্ষণকারী। বিচারটা করবে কে? মেয়ে শিশু জন্ম নিলে বাবা নিজ হাতে জীবিত মেয়েটাকে মাটির নিচে চাপা দিয়ে দিত। নিষ্ঠুরতা কাকে বলে? আমাদের দেশও নিষ্ঠুর মানুষ আছে, খুনি আছে। এরশাদ শিকদার ছিল, পিচ্চি হান্নান ছিল, ছিল না? মুরগি মিলন, টোকাই সেলিম, কানা সাগর, ঠ্যাংভাঙ্গা শাহ আলম, আরো কত রকমের সন্ত্রাসী বাংলাদেশও ছিল, এখনো আছে। কিন্তু কোন সন্ত্রাসীকে যদি বলা হতো লাখ টাকা দেব, কোটি টাকা দেব, তোমার নিজের মেয়েটার বুকে গুলি চালাও, এরশাদ শিকদারও রাজি হতো না, পিচ্চি হান্নানও রাজি হতো না। কিন্তু আরব দেশের মানুষগুলো নিষ্ঠুরতার কোন পর্যায়ে গিয়েছিল? নিজের মেয়েটাকে নিজে জীবিত কবরে চাপা দিত। আমার ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 হলো, যৌবনে পদার্পণ করলেন, বুঝতে থাকলেন, ভাবতে শিখলেন। ডানে বামে সামনে পিছে তাকায়া প্রিয় নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখেন পুরাটা সমাজ অন্ধকারে ডুবে আছে। বুদ্ধিমান সচেতন মানুষ, তাই তিনি সমবয়সীদেরকে সাথে নিলেন। হেল্পফুল ফুজুল নামে একটি সেবা সংঘ স্থাপন করলেন। সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলতে শুরু করলেন, তোমরা চুরি ছেড়ে দাও, ডাকাতি করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, তোমরা জেনা ব্যভিচার করো না, মদ পান ছেড়ে দাও। এভাবে রাসূল বলতে থাকলেন। বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40। 17 থেকে 40 দীর্ঘ 23 বছর পার হলো। দাওয়াতি কাজ চলল। মক্কার লোকেরা উনাকে আলামিন উপাধি দিল, as-সাদিক বলে ডাকলো, কাঁধে তুলে লাফাতো, গর্ব করে বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো এত চমৎকার ছেলে আর আরব দেশে নাই। কিন্তু প্রিয় নবী পিছনে ফিরে তাকায়া দেখেন, 23 বছর দাওয়াত দিলাম, একজন চোর চুরি ছাড়ে নাই, কোন ডাকাতি ছাড়ে নাই, সমাজে সামান্য পরিবর্তন আসে নাই। লোহার মাঝে পিটালে আর একটা হাতুড়ি দিয়া লোহা আওয়াজ দেয়, যেই সেই পিটাইছো
কিন্তু কমাইতে পারবা না, সেপটা হবে কিন্তু ওজন কমবে না। 1 কেজি লোহা যদি আপনি 2 দিন ধরে ফিটান, কয়শটা কমবে? সেপটা হইব কিন্তু ওজন কমবো না। রাসূলুল্লাহ 23 বছর দাওয়াত দিলেন, লোহার মতো যেই সেই, অন্যায় সামান্য কমে নাই। 40 বছর বয়সে তিনি এবার পিছনে ফিরে তাকায়া ভাবলেন কি করা যায়। সমাজটা তো পরিবর্তনের চেষ্টা করেছি, 23টা বছর মানুষকে বিভিন্নভাবে বুঝাইছি, কিন্তু পরিবর্তন তো হলো না। তাই তিনি বের হয়ে গেলেন ঘর থেকে। মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে জাবালে নূর একটি পাহাড় আছে। ওই পাহাড়ের চূড়ার মাঝে একটা গুহা আছে, নাম গারে হেরা। ওখানে বসে প্রিয় নবী ধ্যান করতে থাকলেন, কি করা যায়, পরিবর্তন কেন হয় না, চিন্তা করছেন সমাজ নিয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে যারা চেষ্টা চালায়, প্রচেষ্টা চালায়, তাদেরকে পথ দেখানো আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সমাজ পরিবর্তনের জন্য 23টা বছর চেষ্টা করছে, আল্লাহ কি দেখে নাই? কথা বলেন, আল্লাহ কি দেখে নাই? উনার কাজটা খারাপ না ভালো? শয়তানের রাস্তা না আল্লাহর রাস্তা? তো আল্লাহ তো বলছে, আমার রাস্তায় যারা চেষ্টা চালাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখাবো। তাই রাসূল যখন গারে হেরাতে ধ্যানে বসলেন, আল্লাহ কোরআন নিয়া জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। হেদায়েতের কিতাব এসে গেল, হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। এখন মানুষ কেমনে ভালো হয়, ভালো হওয়ার কিতাব আমি আল্লাহ তোমার কাছে পাঠাইয়া দিয়েছি। ও কম্বলওয়ালা দাঁড়ায়া যাও, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কম, দাঁড়ায়া যাও কম্বলওয়ালা, ফাআনজির, মানুষকে আবার মানুষকে ভয় দেখাও, সাবধান করো, সতর্ক করো। তারা তো সবগুলো জাহেল, তাদেরকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। সুবহানাল্লাহ। ওহী নাজিল হয়ে গেল, কোরআন এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লইয়া আবার দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া যেতে বলছেন কে? ও কম্বলওয়ালা দাঁড়াও। যারা সমাজ পরিবর্তন করতে চায়, তারা শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হবে না, তাই দাঁড়াতে হবে। এখন আমরা অত নব্য জাহিলিয়াতের মাঝে আছি, জুলুম, অত্যাচার, খুন, হত্যা, দর্শন, সন্ত্রাস, মদ, সুদ সব বাংলাদেশে আছে না নাই? এখন এই সমাজ পরিবর্তন করতে হলে মসজিদের কোণে বসে থাকলে হবে না, ঘরে শুয়ে থাকলে হবে না, আমাদেরকেও দাঁড়ায়া যেতে হবে, আমাদেরকেও দাঁড়াতেই হবে। আলহামদুলিল্লাহ, স্বাধীনতার পরে চলে গেল 50 বছরের বেশি। এই যে আমি মাহফিল আজকে কথা বলতেছি, এই মাহফিল নতুন সংস্কৃতি নয়। এই জাতীয় মাহফিল আজ থেকে 30, 40, 50 বছর আগেও ছিল। স্বাধীনতার আগে ওই দেশে আলেম ওলামারা দাওয়াতি কাজ করেছে, পীর সাহেবরা দাওয়াত দিছে, দেয় নাই? ওই জৌনপুর থেকে বাংলাদেশে এসেছে, আপনার ফুরফুরা থেকে আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ এসেছে, হযরত শাহজালাল ইয়ামান থেকে এসেছে। এই দেশে দাওয়াতি কাজ চলছে 30, 40, 50, 60, 70, 80 বছর। আলহামদুলিল্লাহ, এর বিস্তৃতি এখন বেড়েছে। পৃথিবীর সবচেয়ে বড় সমাবেশ তাবলীগের ইজতেমা বাংলাদেশে হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ বাংলাদেশের ঢাকা শহরে আছে। মসজিদের শহর দুটা, একটা ইস্তাম্বুল আর একটা হচ্ছে ঢাকা। এই ছোট্ট বাংলাদেশে মসজিদের সংখ্যা 3 লাখের বেশি। এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা পৃথিবীর খুব কম দেশে পাওয়া যাবে। রাসূলের সুন্নাহ দাড়ি অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? কিন্তু আমি মিশরে দেখলাম
হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কায়রোতে বিশাল এক মসজিদ বানানো হয়েছে। জোহরের নামাজ পড়লাম সেখানে, যে বেটা আজান দিল তাকে দেখলাম মুখে একটা দাড়িও নাই। তারপরে আজান শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে জামাত হবে, ওযু করে আসলাম, অপেক্ষা করছি ইমাম সাহেব দেখি কেমন। পরে দেখি যে বেটা একামত আজান দিছে হে নিজে একামত দিতেছে। ভাবলাম ইমাম কইরে, একামত শেষ করে দেখি বেটা ইমামের জায়গায় দাঁড়ায় এক আল্লাহু আকবার। একাই ইমাম, একাই মুয়াজ্জিন, আজানও দিল হে, একামত হে, নামাজও পড়াইলো, একটা দাঁড়িয়েও নাই। দাড়ি ছাড়া ইমামতি হয় না আমি সেটা বলিনি, কিন্তু দাড়ি যে সুন্নাত দ্বিমত করার কোন সুযোগ আছে? এত দাড়িওয়ালা বাংলাদেশে পৃথিবীর খুব কম দেশে আছে। সুন্নাহর পাবন্ধ আমরা করি, এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা, এত পীর। ওরে ভাই, পীরের সংখ্যা বাংলাদেশে যত, পৃথিবীর অনেক দেশে এত মানুষও নাই। কথা বলছেন? মাত্র 3 লাখ 4 লাখ মানুষ আছে পৃথিবীতে, এমন দেশও আছে। কিন্তু বাংলাদেশে পীর হইব 8-10 লাখ। মানিকগঞ্জে গেলে দেখবেন ঘরে ঘরে পীর। এমনও বাড়ি আছে, ঘর আছে 3টা, পীর আছে 3 জন, 3 ঘরে 3 জন পীর, এবং সেখানে মহিলা পীরও আছে। আমি একবার মাহফিল করতে গিয়ে দেখি লোকজন খুব কম, মনটা বড় খারাপ হলো, এত কম। আজকে যা আছে আজকেও কম, তবে ওখানে ছিল আরো কম। 10-12 বছর আগের কথা বলছি। আমি ওয়াজ শেষ করে বললাম, দূর, আজকে একটা দিন নষ্ট হইল। এই এত অল্প মানুষের কাছে কথা বললাম। 10,000 লোক, 20,000 লোক হলে মেসেজ তো বেশি লোকের কাছে যেত। আজকে 1-150 লোক। কমিটি কয়, হুজুর এত লোক হয় নাম নেছেন বিদায় হইছে। আমি কই মানে কি? কয় হ্যাঁ হুজুর, করতে কইব, ঘরে ঘরে তো পীর, হেরা ওয়াজ শুনবো কার? হেরা তো ওয়াজ করে। এবং আমাদের একজন মহিলা পীর সাহেবও আছে, উনার মুরিদও আছে। আমি অবাক হওয়ার পরে আমার কইল, হুজুর ওই পীরের আমনেও চিনেন? আমি কই কোন কে? আমি তো মানিকগঞ্জে আসি না, খুব কম। না আসলো আপনি চিনেন? নাম কইলে বুঝবেন, ফাইটটা যায়, ফাইটটা যায়। আমি কই নাম কইয়া শয়তান রে খুশি করা দরকার নাই, কিছু নাম শুনলে শয়তান খুশি হয়। ওরে কয় পীর আম্মা, গুন্না সহকারে কয়। বাংলাদেশে এত পীর, পৃথিবীর অনেক দেশে এত মানুষ নাই, এত মসজিদ, এত মসজিদ, এত টুপি, এত দাড়ি, এত পাঞ্জাবি। এরপরও বলুন তো, এ দেশে সিনেমা হল আছে না নাই? সুদী ব্যাংক আছে না নাই? দর্শন খুন আছে না নাই? স্বামীর হাতেও তার স্ত্রী নিরাপদ নাম। আমরা 2-1 বছর আগে দেখেছি সিলেটের এমসি কলেজের সামনে থেকে স্বামীর হাত থেকে বউ কাইরা নিয়া তারা দলবদ্ধভাবে দর্শন করেছে। চট্টগ্রামের কক্সবাজারে গত বছর স্বামী থেকে কেড়ে নিয়ে তার বউকে দর্শন করেছে 3-4 জন মিলে। আমার বন্ধু, হুজুররা ওয়াজ করতে করতে কত বড় বড় আলেমরা মরে গেছে, কিন্তু বলুন তো সুদ কি মারা গেছে না আরো জওয়ান হইছে? তাবলীগের ভাইয়েরা, পীর সাহেব হুজুররা নামাজের ওয়াজ করলো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ফজরের নামাজে সালাম ফিরিয়ে দেখবেন মসজিদ পরিপূর্ণ না খালি। এমনও মসজিদ আছে 1 কাতার, আধা কাতার। এমন মসজিদও আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি একটাও। ওয়াজ কোথায় গেল? সিনেমার বিরুদ্ধে ওয়াজ করতে করতে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমাদের বড় বড় আলেমরা পৃথিবী থেকে গত হয়ে গেছে, চলে গেছে তারা। বলুন তো, বেপরদা বেহায়াপনা আগের চেয়ে কমেছে না বেড়েছে? আগে মেয়েরা পড়তো 3 পিস, এখন ঢাকা শহরে পরে 2 পিস। হাজার হাজার মেয়ে আছে, গলায় ওড়নাটাও নাই, বুকের উপরে তো নাই, গলায়ও নাই, মাথায় দেয়া দূরের কথা। বনানী গুলশানে গেলে আপনি অবাক হবেন, এটা বাংলাদেশ না ঢাকা শহর কিনা, মুসলমানের দেশের রাজধানী কিনা। হাজার হাজার মেয়ে দেখবেন গেঞ্জি গায়ে দিয়ে হাঁটতেছে, ওড়নাটা নাই। আমার ভাইয়ারা, আজকে ওয়াজ আছে, হেদায়েত কোথায়? ইসলাম কোথায়?
এই কোরআন দিয়ে আজকে কোনো সমাজ চলে না, কোনো দেশ চলে না, রাষ্ট্রের কোনো অংশ চলে না। আজকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, কোন জায়গায় কোরআনের কোনো প্রভাব নাই। কোরআনের একটা আয়াতও কেউ মানতে রাজি নাই, এগুলো নাই, সিলেবাসে নাই, সিস্টেমটাই উল্টা। বঙ্গভবন, গণভবন, সচিবালয়, আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, আপনি কোন জায়গায় কোরআন দিয়ে মানুষ চলতেছে? আমরা নাকি 92% মুসলমান। কোরআন কার কাছে আছে? আগে মাদ্রাসার মসজিদে কোরআন ছিল, এখন মসজিদও বিপদ। কোরআনের হক কথা বললে ইমামের চাকরি টিকে না, তাই মসজিদও হক কথা বলার পরিবেশ এখন আর নাই। ওয়াজ করার আগে ইমাম সাহেব তাকায় দেখে সভাপতি আসেনি, যদি আছে সভাপতি তাহলে ওয়াজ করার সময় সাবধান, এমন ওয়াজ করা যাবে না যেটাতে সভাপতি নারাজ হয়। নাউযুবিল্লাহ। সেক্রেটারি ঘুষখোর, ঘোষের বিরুদ্ধে ওয়াজ নাই। সভাপতি সুদে টাকা লাগায়, সেখানে সুদের বিরুদ্ধে ওয়াজ হবে না। এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমাদের মসজিদে কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না। ইমাম নিয়োগ দেওয়ার আগে শর্ত দিয়া দেয়। তাহলে মসজিদ থেকে ইসলামী রাজনীতির ওয়াজ চিরতরে বন্ধ। আর মাদ্রাসাগুলোর অবস্থা তো বড় খারাপ হয়ে গেছে। আলিয়া মাদ্রাসায় যাইয়া দেখবেন প্রিন্সিপালের রুমে মাথার উপরে বেড়ির ছবি ঝুলতেছে। আজকে আমরা অসহায় হয়ে গেলাম। যেই রুমে ছবি ঝুলানো থাকবে সেই রুমে রহমতের ফেরেশতা প্রবেশ করবে কেমনে? قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير। কুকুর থাকলে, ছবি ঝুলানো থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না। তাহলে প্রিন্সিপালের রুমে একটা বেড়া একটা বেড়ি, দুইজনের ছবি ওপেন ঝুলতেছে। ওখানে যদি প্রিন্সিপাল মারা যায়, প্রিন্সিপালের জান কবজ করবো কেডা? রহমতের ফেরেশতা। এ তো ঢুকবো না। কি বিপদে আছে প্রিন্সিপাল? প্রিন্সিপালের রুমের মাঝে, তাকের মাঝে আছে বুখারী, তাকের মাঝে আছে কোরআন, আর দুইটা ছবি মাথার উপরে ঝুলতেছে। কোরআনের উপরে ছবি, তাক নিচে ছবি উপরে। যে মহিলার ছবি ঝুলানো হয়েছে মাদ্রাসার অফিসে, ওই মহিলার চেহারা দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? তার চুল দেখা জায়েজ না হারাম? তার গলা দেখা জায়েজ না হারাম? চেহারা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। ইবনু আব্বাস বলেছেন জায়েজ, ইবনু মাসউদ বলেছেন জায়েজ নাই। কিন্তু চুল দেখার ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই। পরনারীর চুল দেখা হারাম, কান দেখা হারাম, গলা দেখা হারাম, হাতের বাজু দেখা হারাম। এখন যেই ছবি প্রিন্সিপালের রুমে ঢুকছে, ওই মহিলার দিকে চোখ যাইতে দেরি, কবিরা গুনাহ হতে আর দেরি নাই। এখন সমাজের দুর্দশা চলছে। আল্লাহর হাবিব 23 বছর দাওয়াত দিলেন, সমাজ পরিবর্তন হচ্ছে না দেখে ধ্যানে বসলেন। 50 বছরের বাংলাদেশে দাওয়াত চলতেছে, সমাজ পরিবর্তন হয় না। ও তাবলীগের ভাইয়ারা, তোমাদের দাওয়াত খুব একটা কাজে লাগেনি, সমাজে নামাজি পারে নাই। তোমরা যাবা বাজারের মসজিদে নামাজ পড়বা মাগরিব। ও প্রিয় ভাই, মাগরিবের নামাজ পড়া শেষ করে বারান্দায় এসে দাঁড়ায়া তাকাবা, মসজিদে এসে কতজন, দোকানে আছে কত হাজার, নামাজি কই? ফজরে তো খালি। কয় পার্সেন্ট লোকে নামাজ পড়ে 5 ওয়াক্ত? 90%-এর মাঝে আমার তো মনে হয় না 10% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করেছ, কাজ তো হলো না, সুদ তো দূর হয় নাই। সিনেমার বিরুদ্ধে ওয়াজ করেছ, সিনেমা এত বাড়া বাড়ছে। শুধু বাংলাদেশি সিনেমা যথেষ্ট না, ভারত থেকে আমদানি হয়। মোবাইলের কারণে যুবকদের হাতে হাতে সিনেমা হল পৌঁছে গেছে। এখন সমাজের দুর্দশা কাটাতে হলে কি করতে হবে? ওই নবী মুহাম্মদের মতো একটু ধ্যানে বসা দরকার। 23 বছর পরে তিনি ধ্যানে বসছে, আল্লাহ ওহী নাজিল করে পরিবর্তন করে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন পাওয়ার পরে মানুষের বাড়িতে বাড়িতে আবার যেতে থাকলেন, দাওয়াত আবার শুরু করে দিলেন। এখন দাওয়াত তিনি আর মন মতো দেন না, আগে দিয়েছেন নিজের চিন্তা প্রসূত দাওয়াত। এখন আল্লাহর বক্তব্য, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় ওই ওহীর তাবলীগ করুন। এখন আর মন মতো দাওয়াত দেওয়ার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে মানুষের বাড়ি বাড়ি চলে গেলেন। আবু বকর হাত তোলা দিয়ে বলল, আমি রাজি, কোরআন মানব। মা খাদিজা বলে, আমি রাজি। বেলাল বলে, আমি রাজি। জায়েদ বলে, আমি রাজি। ওমর বলে, আমি রাজি। ওসমান বলে, আমি রাজি। আলী বলে, আমি রাজি। দাওয়াতি কাজ চলতে থাকলো। দাওয়াত দিতে দিতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 63। 40 থেকে 63 23, 17 থেকে 40 ও 23। প্রথম 23 বছর রেজাল্ট 0। এখন পরের 23 বছর রেজাল্ট এমন হলো, ফুলে ফলে সুশোভিত রেজাল্ট। নবী মুহাম্মদ হয়ে গেলেন বিশ্বমানের হিরো। উনার মতো মহানায়ক পৃথিবী আর কখনো দেখে নাই। পুরা সমাজ এখন পরিবর্তিত হয়ে গেল। চুরি নাই, ডাকাতি নাই, মদ নাই, জেনা নাই, উৎপাত নাই, এমন শান্তি এসে গেছে। প্রিয় নবী ইন্তেকালের আগে বলে গেলেন, খায়রুল কুরুনি করনি। তোমরা যে যুগের নাম দিয়েছ আইয়ামে জাহিলিয়া, আমি নবী মুহাম্মদ বলে যাই, আমার যুগ হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আমার যুগের মতো যুগ পৃথিবী কোনোদিন দেখেনি, কিয়ামত পর্যন্ত আর দেখবে না। আল্লাহর হাবিব ধ্যান করেছেন, আল্লাহ সহযোগিতা করেছেন। এখন আমাদের আলেম ওলামা পীর মাশায়েখ তাবলীগ সব লোকেরা বসে নতুন করে ধ্যান করতে হবে। দাওয়াতের সিস্টেমের মাঝে অবশ্যই পরিবর্তন আনা লাগবে। এখন আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের দাওয়াতের সিলেবাস কি? বিশ্ব নবীর দাওয়াতের সিলেবাসের সাথে আমাদের দাওয়াতের সিলেবাসের এখন মিল নাই। রাগ করবেন না কেউ, আত্মসমালোচনার জন্য বলছি। আমাদের যত পীর সাহেব বাংলাদেশে খানকায় দাওয়াত দেয়, আপনি দেখবেন জিকির আজকার রোজা নামাজের বাহিরে দাওয়াত খুব একটা পাওয়া যায় না। হুবহু আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন মানো, কোরআনে যা আছে সব গ্রহণ করো। করতে বলেছেন যা, তা সবাই করো। ছাড়তে বলেছেন যা, তা সবাই ছাড়ো। পূর্ণাঙ্গ কোরআনের দাওয়াত দেয় এমন পীর সাহেবের সংখ্যা কত? এখন পীর সাহেব হুজুররা দাওয়াত দিচ্ছে, তবে তারা নিজেরা সিলেবাস বানাইছে। তাবলীগের ভাইয়েরা দাওয়াত দিচ্ছে, 6 উসুল বানাইছে, ঠিক কি না? 6টা উসুল বানাইছে। আচ্ছা বলুন তো, ইসলামে উসুল 6টা না আরো বেশি? কথা বলে না। তাহলে বাকি উসুলের খবর কি? ইমাম সাহেব দাওয়াত দেয় এমন ভাবে, জুমার দিন আমার বন্ধু এমন দাওয়াত দিব যেন চাকরিটা না যায়। যে ওয়াজ করলে চাকরি চলে যেতে পারে ওই ওয়াজের যায়। বক্তা ইসা দাওয়াত দেয়, চিন্তা করে এমন ওয়াজ করবো সব মুসল্লি খুশি হয়ে যাবে, আগামীবার আবার দাওয়াত দিব। এমন ওয়াজ করবো না, দাওয়াত বন্ধ হয়ে যায়। আমরা সবাই দাওয়াতের জন্য নিজস্ব সিলেবাস বানিয়েছি, অথচ আল্লাহ কি বলে, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও প্রিয় নবী, যে ওহী আমি পাঠাইছি তার তাবলীগ করুন, প্রচার করুন। যদি আপনি পরিস্থিতি খারাপ দেখে আপনি ওহী কিছু প্রকাশ করেন, কিছু গোপন করেন, কিছু প্রচার করেন, কিছু প্রচার না করেন, প্রমাণ হয়ে যাবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে পরিবর্তন করে দিলেন। মানুষ আলোর পথ পেয়ে গেল, এমন আলো এসেছে এখন অন্ধকারের সিটা ফোটার নাই। অথচ এর আগে আলোর সিটা ফোটাই ছিল না, সব মানুষগুলো ছিল অমানুষ, আর এখন হয়ে গেছে সোনার মানুষ, ঠিক কি না?
180 ডিগ্রি উল্টে গেছে। অবস্থা এমন হলো, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে ছিলেন মাত্র 2 বছর 3 মাস, কম বেশি, সামান্য একটু বেশি। উনার ইন্তেকাল হয়ে গেল, ওমর ক্ষমতায় আসলেন। উনি ক্ষমতায় ছিলেন 10 বছর। হযরত ওমরের যুগে আমরা এমন দেখলাম, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নাই। এমন পরিবর্তন হয়েছে, খুনাখুনি কিচ্ছু নাই, আর মারামারি